নবীনগরে শহীদ সুজয়ের লাশ উত্তোলনে পরিবারের বাধা। নূরনগর নিউজ, সময়ের সাথে সত্যের পথে। বৈষম্য বিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হওয়া তানজিল মাহমুদ সুজয় লাশ উত্তোলনে বাধা দিয়েছে তার পরিবারের সদস্যরা। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিটঘর কেন্দ্রীয় কবরস্থানে গত ছাত্র আন্দোলনে নিহত সুজয়ের লাশ দাফন করা হয়েছিল। 20 ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে মামলার তদন্তের স্বার্থে কবর থেকে লাশ উত্তোলন করতে যান নবীনগর উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ আবু মুসা। সাথে ছিলেন ঢাকা জেলার সিআইডি ইন্সপেক্টর মাসুম। এ সময় শহীদের পরিবারের লোকজন সহ স্থানীয়রা লাশ উত্তোলনে অসম্মতি প্রকাশ করেন। মামলার তদন্তের স্বার্থে কেন লাশ উত্তোলন করতে দেয়া হবে না জানতে চাইলে শহীদের পিতা শফিকুল ইসলাম জানান, পরিবারের একমাত্র ছেলেকে হারিয়ে শোকাহত তার পরিবার। এই ঘটনায় স্থানীয়দের মধ্যে বিরাজ করছে শোক ও ক্ষোভের আবহ। পুনরায় লাশ দেখতে মানসিকভাবে প্রস্তুত নন তিনি। লাশের পরীক্ষা নিরীক্ষা ছাড়াই সরকারের কাছে তার একমাত্র ছেলের মৃত্যুর বিচারের দাবি। বিটঘর ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল কাইয়ুম জানান, পরিবারের আবেগ ও অনুরোধের কারণে লাশ উত্তোলন সম্ভব হয়নি। বিটঘর 6 নং ওয়ার্ডের মেম্বার গিয়াসউদ্দিন জানান, দাফনের সময় সুজয়ের লাশ অর্ধগলিত ও পোড়া অবস্থায় ছিল। লাশ উত্তোলন পরিবারের জন্য অত্যন্ত কষ্টদায়ক হবে বলে তারা বাধা দিয়েছেন। নবীনগর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবু মুসা বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ তানজিল মাহমুদ সুজয়ের লাশ ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন করতে পরিবারের লোকজন অসম্মতি প্রকাশ করে। পরে তাদের লিখিত বক্তব্য নিয়ে লাশ উত্তোলন ছাড়াই আমরা চলে আসি। লাশ উড়াইতে দিতেছে না বলতে, যখন লাশ আনা হয়েছে তখনই অর্ধগলিত লাশ, পুরা মুখ টুক সবই পুরা ছিল। তখন জানাজা দিছে বা দাফন করতে অনেক কষ্ট হয়েছে। আর শুধু যে মারা তানজিল আহমেদ শুধু যে মারা গেছে এক ভাই, এখন আর ভাই বেরাদর নাই। তো এটা আবেগের একটা বিষয়, তার বাবা বা মারা বা তার গার্জিয়ান কেন দিচ্ছে না এটা আপনারা অবশ্যই বুঝতেছেন। যে একবার সেটা তাকে দাফন করা হয়েছে ভেবে আবার দ্বিতীয়বার লাশ উত্তোলন করলে আবার কি হয়, এটার জন্য এই সমস্যাটা আর কি করতো। গত 5ই আগস্টের আন্দোলনে সে নির্মম ভাবে গুলিতে আহত হয়ে মারা যায় এবং মারা যাওয়ার পর সে এবং তার সাথে আরো 11 জনের লাশ পিকআপ ভ্যানে উঠে লাশ পুড়িয়ে ফেলার চেষ্টা করা হয়, অর্ধ পুরানো হয়ে যায়। তার লাশ তার গ্রামের বাড়িতে এনে বিদ্যুৎ কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়। তার জানা যায় এবং আনুষঙ্গিক সকল কাজে আমি উপস্থিত ছিলাম। তা আজকে মানে আমাদের নবীনগর থানার এসিলেন্ডের নেতৃত্বে মামলার আয়ু ইন্সপেক্টর মাসুম সাহেব সহ তার সঙ্গে ফোর্স সহ তারা তার কবর থেকে লাশ উত্তোলনের জন্য এসেছিলেন। তার পিতা এবং আত্মীয় স্বজনের আবেগ এবং অনুরোধের প্রেক্ষিতে লাশ উঠানো সম্ভব হয় নাই।